وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل وعلى آل سيدنا أمتهم मुझसे और कोई नहीं शर्मसारम अपने दामन में छुपा लेना मुझे अल्लाहुम्मा मौलाना मौलाना मानव दानव शोभा की हजारे हजार मखलूक़ात अल्लाहर तस्बीह नबीर दरूद पढ़े तारा दीवारात अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आलिहि रहमत तेरी नबी अमरार बरकत तेरी खजीला जर कदमेर दुला भैया यसरिब हलो मदीना अल्लाहुम्मा وعلى آل سيدنا এমন দেশে যাবে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুইবারে মন সেই ঘরে নাই বিছানা আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা সম্মানিত আজকের এই 7 জানুয়ারি 2026 ইংরেজি খাসার ডিস্ট্রিক্ট রাজঘাট রাঙ্গাউটি দারুল ফয়েজ মাদ্রাসার এলাকার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় 109তম আয়োজিত বার্ষিক আজিমুস শান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসার সম্মানিত মুতাল্লি ও লাইলাপুর জামে মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট আলিমে দ্বীন হযরত মাওলানা মজুমদার সাহেব মাদ্দাজিল্লাহুল আলী
আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন আমার সম্মানিত মুরব্বিয়ানে আযম, সম্মানিত জ্ঞানী গুণীজন, বিশিষ্ট সমাজসেবী, রাজনৈতিক ব্যক্তিবর্গগণ, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, অত্র মাদ্রাসার সম্মানিত মুআল্লিমিন ও মুতাআল্লিমিন কেরামগণ, বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানশীল মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত ও আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের, আমি নিজের ধন্য মনে করি যে এই মাদ্রাসার আইজ হইল 109তম বার্ষিক আজিমুসান ওয়াজ মাহফিল। হয়তো আমার আইডিয়া দিয়ে হইয়া পত্র এলাকার মধ্যে সর্বপ্রথম মাদ্রাসা ওঠা হইত, আজ 109তম, 108 বার 8 বছর হইয়া আসছে, 109 নম্বর বছর। শুকরিয়া আল্লাহর দরবার যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতন মানুষের আশার এবং বসার, বয়ান শোনার, বয়ান করার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করি, সারাই হই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি নিজে অত্যন্ত আনন্দিত যে এই বাগা এলাকার মানুষের আমার লগে অত মায়া। আমি ওয়াজর আমার 23 বছর এবার রানিং চলে, ইলা অত বেশি ওয়াজ বাগা এলাকার সপ্তগ্রাম, রাঙ্গাউটি, রাজঘাট, ইলা ওয়াজ আমার জীবনে আইসি না। এই বছর এত ওয়াজ ই এলাকা, শুকরিয়া আল্লাহর দরবার। আমার লগে আপনার আর অত মায়া, আমারও আপনার লগে মায়া, যার কারণে আমি আইজ আমার ভাই হযরত মৌলানা শাহজাহান সাহেব আমার এমন এক ফজিলত দেখাইছে, মাগরিবের বাদে 2 বার ভাত খাওয়া লাগছে। টোটালি আমি রাত ভাত খাই না, উভয় সংকট করি আমার খাওয়া লাগছে। আমার রেবুল বাইরে আর হো লাইলাপুর আমার বড় মায়ার গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব, যার কারণে আমার খুব অসুবিধা। আমি টোটাল রাত ভাত খাই না, এখন না খাইলে বেজারই বাবু হিসাবে আমি খাইলিছি। এর বাদেও আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করিয়া যে আল্লাহ আনি আপনারা সামনে আমার আজাইছেন, আপনারাও আইছেন। আল্লাহর দরবারের সাহায্য সৈয়াদ রেবা মৌলা, আপনার বন্দাবান্দি আপনার সামনে আমার কোরআন হাদিস তনে কিছু সময় আলোচনা করার তৌফিক দান করার সারাই হোক আল্লাহ মান। সম্মানিত হাজিরিন, বর্তমান জমানায় ওয়াজের কোনো অভাব নাই, একটা জিনিসের অভাব, তার নাম হইল আমল। তার নাম আমল। ওয়াজের কোনো অভাব নাই, তার নাম আমল। আমরা আমল দুর্বল। এই পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরা পয়দা করছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। হুকনা সুবহানাল্লাহ। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ফরমায়, আমি জিন্নাত আর ইনসানকে পয়দা করছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে ইলা কোনো জিনিস নাই, ইলা কোনো চিজ নাই যে জিনিসে আল্লাহর তাসবিহ তাহলিল করে না। হুকনা সুবহানাল্লাহ। আমার শিকার ভাই খুব বেজার হয় না, মনে মনে কই ভাই আমার ঘরে বাপ খাইছো না, রাই 2 বার খেছরা ভাই বেজার হয়ে নাই, তার বিপদ হয়ে যায়। আর একদিন আপনারা আল্লাহর হুকুম হইলে খাইয়া দাওয়াত খাই হইব না, আর একদিন খাইব। আমি বাগাত আবো 2 বার আইব। 14 জানুয়ারি সপ্তগ্রাম মাদ্রাসাতুল বানাত, বাদ মাগরিব 15 ফেব্রুয়ারি সমাচরণ কিতাব হইল ভাই, ওই রাত 9:30। 23 তারিখ খালি ভারছি না, বেজারি বার 23 কোনো লাইন ভরা যান না, আল্লাহ বাসাইলে আগামী। সম্মানিত হাজিরিন, আমি অতদিন তো আইয়া আমিও আপনারা লাগি ফুরানা, আপনারাও আমার লাগি ফুরানা।
ওয়াজ শুনতে শুনতে আপনার আর বুড়া লাগি দিন। আজ আমার এই মাদ্রাসা কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার দিচ্ছে, শুকরিয়া আদায় করিয়া। যে বিষয়ের নাম হইল পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য। কারণ এটা আমার আঙ্গুর ডাইল লাগান মুখস্থ। আমি আগেও হয়েছি 10টা ওয়াজ হইলে 9টা ওয়াজ ওই বিষয়টা আমার থাকে। ও গতদিন আমি 29 ডিসেম্বর ধরম সপ্তগ্রাম ধরম ও বিষয়ের উপরে আমি পাক্কা 2 ঘন্টার মতো আলোচনা করছি। আই ফিরিয়া আমার ও বিষয় ইনশাআল্লাহ চেষ্টা করব, যদি আমার আল্লাহ তৌফিক দান করেন তাহলে আরো তোলা বাড়িয়া সামনে দি আলোচনা করতাম, বলো না? 4 ঘন্টা নমাজ শেষ হয়ে গেছে আর বেলা। আমি আজ ওলা খুশি হয়েছি, আমার ভাই কইছেন যে আপনি আঁকতিলে আইবা, এটা বেজান দাওয়াত আছে। ও আজ আমি বাড়িতে 11টার বাদে বার হয়ে গেছি, বুঝতেছি। আর আবু বাগাত আছে, শুকরিয়া আল্লাহর দরবারে অত মায়া মানুষ আবু আইতরা মসজিদের ঘরের ভিতরে মনে যাইতে পারবে, মসজিদের ঘরের ভিতরে যাওয়ার আপনারা একটা রাস্তা ব্যবস্থা করে দেন। মানুষ জায়গা হইতরা না, মানুষ জায়গা হইতরা না। আপনারা বললাম কে ভাই যারা আসেন আপনারা, এরা আপনারা লাগি মেহমান, এরারে আপনারা বোয়ার সুযোগ করিয়া দেখবা। তাহলে বলে এদিন ভাই আপনারা যারা আসছেন আপনারা মানুষের বড় ব্যবস্থা করে দেখবা। ইনশাল্লাহ মানুষ জায়গা হইতা না, জায়গা হইতা না, ইনো আগে দিয়ে আগবার জায়গাও নাই। সম্মানিত হাজিরি, এই জমিনের মধ্যে আমরা স্থায়ী নাই, অস্থায়ী। একদিন দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদের মায়া ছাড়িয়ে যাওয়া লাগবো, যাওয়া লাগবো না, যাওয়া লাগবে। বর্তমানে যে দুনিয়াতে সেটার নাম হইল আলমের দুনিয়া। মারা যাইমু, কবরে যাইমু, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের খেতের জায়গা। হোক না সুবহানাল্লাহ। এই জমিনে আমরা আখিরাতের সামান জোগাড় করতাম, আল্লাহর গোলামি করতাম, আল্লাহর ইবাদত করতাম, মানুষের লগে বালা ব্যবহার করতাম, মানুষের লগে বালা ব্যবহার। আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, মানুষের লগে বালা কথাবার্তা, বালা উপদেশ, বালা পরামর্শ দেবা, এটাও আল্লাহ আপনার সবকার মধ্যে গণ্য করিলেন। সুবহানাল্লাহ। মানুষের লগে বালা ব্যবহার করতাম। এমন একজন নবী আল্লাহ জমিনে আমরা দান করছিলাম, যে নবী সমস্ত নবী হওয়ার নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর চরিত্র, যে নবীর ব্যবহার, যে নবীর আখলাক অত্যন্ত ভালো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হোক আল্লাহু আকবার। নবীজি জমিনও মারিয়া দ্বীন ইসলাম প্রচার করছেন না, বান্দিয়া নাই, বয় দেখাইয়া নাই। নবীর ব্যবহার, নবীর চরিত্র, নবীর আখলাক দেখিয়া মানুষের জমিনও কলিমা পড়িয়া মুসলমান হইছেন। সুবহানাল্লাহ। আইজ হইল আজ একটা মাদ্রাসার কেন্দ্রে যদি মাদ্রাসা থাকে মানুষের লাভ হয়নি না লস হয়? লাভ হয়। তোরা মাথা লাগবো। আমি শুকরিয়া আদায় করি। আর আপনার বাগাবাজার এলাকার অসংখ্য মাদ্রাসা আছে, আর কোন মাদ্রাসা ইনশাআল্লাহ দুর্বল না, কোন মাদ্রাসা দুর্বল না। কমিটিও বড় স্ট্রং কমিটি, ওলামাই কেরাম হল, ঠিক আছে না? কোন মাদ্রাসা দুর্বল নাই। আল্লাহ কবুল করতে সারাই হোক আল্লাহুম্মা আমিন। এলাকার মধ্যে মাদ্রাসা থাকলে লাভ হইব। এই এলাকার হরুতা নবীর বাগান মাদ্রাসার মধ্যে এডমিশন নিবা পড়ি বা দিনদারি ইলম শিক্ষা অর্জন করব। এখন করে জমানাত মানুষে মাদ্রাসাত আওলাদ দিতে সময় কোন আওলাদ দেয়? 100-র মাঝে আমি সারার কথা কইয়ার না, বহুত মানুষ আছেন আগে মানিলেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ। আর 100-র মাঝে 80 ভাগ মানুষ আছেন যে সন্তান জন্ম নেওয়ার বাদে আইসুর ভিতরে 3 দিন হইয়া আছে, না ওবায় না হবায়, তাই নো হট্টা ভাত্রা না যাইতা ভাত্রা নাই ভাই, ক্যালকুলেটার মাত্রা 82,000 উঠে। ও হইত্রা আল্লাহ
যদি আমার খুব আছে রাজঘাট ভর্তি করে দিন, রাজঘাট দারুল ফয়েজ মাদ্রাসা ইলা হইতো না। আপনার ছেলের হৃষ্টপুষ্ট যে আছে তারে আপনি দেখবা, এমনি আমার লোক দুর্বল দেও বেড়া নাই, তবে হৃষ্টপুষ্ট যে তারে আপনি চিন্তা করা ইউনিভার্সিটি পড়াইতে পড়াও, অসুবিধা নাই। কিন্তু স্কুলের ছাত্র আর মাদ্রাসার ছাত্র দিন রাত ব্যবধান আছে, আছে না? তালিবুল ইলম যারা যে আওলাদে মাদ্রাসাত পড়িবা এনর ব্যবহার চরিত্র স্কুলের এন্তনে আরো ভালো হইব ইনশাআল্লাহ। তবে স্কুলের আরো ব্যবহার ভালো বাদ নয়, স্কুলের আর ব্যবহার আরো ভালো। আমি ধন্যবাদ দিছি গতকালকে মনে না পরশু আসাম ইউনিভার্সিটির ওদিকে আইয়া আবার সময় দেখছি আমার একজন বই বুর্গা লাগাইয়া অধিকতনে বাড়াইয়া যাইতরা হওনা সুবহানাল্লাহ। ধন্যবাদ দিলাম, নেককার মহিলা। এর কারণে এই ধরনের মাদ্রাসা গুলা জমিনত থাকলে ফায়দা হইব, আল্লাহ আল্লাহ করাইব, আল্লাহর কালাম কোরআন শরীফ ইটা জায়গা তিলাওয়াত করাইব। আর যে জায়গার মধ্যে আল্লাহ আল্লাহ করা হয় এই এলাকার মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হইব সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, লা তাকুমুস সাআ হাত্তা ইকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যত সময় পর্যন্ত একজন ইমানদার মুমিন মুসলমানে জমিন তনে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করবা, কত সময় পর্যন্ত আল্লাহর যাতে কিয়ামত সংগঠিত করতে নাই সুবহানাল্লাহ। একজন আলিম যদি জমিনে তাহন একটা জাহান উজালা হয়ে যায় সুবহানাল্লাহ। একজন আলিম যদি দুনিয়া তনে বিদায় নেই একটা জাহান আপনার অন্ধকার হয়ে যায়। এর কারণে নবীজি ফরমায়, জমিনের মধ্যে দুই গুণ মানুষ হইলে সবচাইতে সম্মানী। সাহাবায়ে কেরামে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে কোন দুই ধরনের মানুষ সবচাইতে ভালো হইলাও? আমার নবী ফরমায়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যারা জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফের শিক্ষা দেয় আর যারা শিক্ষা অর্জন করে, এই দুই গুণ মানুষ হইলা সবচাইতে ভালো সুবহানাল্লাহ। যারা কোরআন শরীফ শিক্ষা দেয় আর যারা শিক্ষা অর্জন করে, এই দুই গুণ মানুষ ভালো। এখন হইবাতে আমরা জমাইলাই কিতা লাগে বুঝাইছে মা বাঙ্গা বালা, যদি খালি টাইম টাইম দগুলো বালাতে আমরা এনে কিতা করতাম বলে না, এই দগুলো তো নেই আরেক গুলো বালা যারা মিডিল ম্যান হোক সুবহানাল্লাহ। কারণ কিতা, যারা কোরআন শরীফ পড়াইবার সুব্যবস্থা করিয়া দেয় এরা হেরাত তো নেই আরো বালা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ আমার বাবা হল দুনিয়ার জমিনের মধ্যে উলামায়ে কেরামগুলোর সঙ্গে জমিনের মধ্যে ভালো ব্যবহার করিও। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলেন নবীর ওয়ারিস। এর জন্য হাদিস শরীফের মধ্যে আয়, আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। আমার উম্মত হল তোমরা উলামায়ে কেরামগুলোর সম্মান করিও, তাজিম করিও। আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। এরা নবীর ইলমের উত্তরসূরি হন সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল আমরা দুনিয়ার জমিনে আছি, একদিন আমরা দুনিয়ার থেকে বিদায় নিব, কবরের মধ্যে যাইব, কিয়ামতের ময়দানে হাসরের ময়দান আল্লাহ আমরারে উঠাইবা মানুষ বানাইয়া নানি। সুম্মা ইল্লাকুম বাদা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। রব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দিরে দুনিয়ার জমিন তুমি বিদায় নিবাই, দুনিয়া তুমি মারা যাইবাই, আবার কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও এই জমিন তুমি আমি আল্লাহ এই মাটি তুমি মানুষ বানাইয়া উঠাইমু সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান হাসরের ময়দানে যখন দাঁড়াইব আল্লাহর সামনে সমস্ত মানুষে হাজিরা দেওয়া লাগবে না। রব্বুল আলামিনের সামনে মানুষ খাড়া হইবা,
মা তাজালু কদম আবদিন ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মানুষ আল্লাহর সামনে খাড়া হইবা। আন আরবাঈন, আল্লাহ 60টা প্রশ্ন করিয়া বইবা। যত সময় পর্যন্ত বান্দা 60টা প্রশ্নের উত্তর দিবে না, অত সময় পর্যন্ত আল্লাহর সামনে তোর কদম দোলানো সম্ভব হবে না। কয়টা প্রশ্ন? কয়টা? 60টা। ওগুলো মুখস্থ করিয়া গেলে কি মনে তুলা আইব না? আমার বুঝলেন, আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায়, আল উমরিহি ফিমা ফালাক। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সর্বপ্রথমে আল্লাহ তোমারে প্রশ্ন করবা বান্দারে, আন উমরিহি ফিমা আফলা। ও বান্দা, আমি আল্লাহ জমিনের মধ্যে তোমারে 80 বছরের জীবন দান করলাম, 70 বছরের জীবন দিলাম, 50 বছরের জীবন দিলাম। ওরে বান্দা, আজ কিয়ামতের ময়দানে হইলাও, তোমার সারাটা জীবন তুমি কোন খামের মধ্যে ব্যয় করছো আমারে কইলাও। 50 বছরের জীবনের হিসাব দেওয়া লাগতো না? লাগতো না? অথবা আমার বাবা হল, ও যুবক সমাজ ভাইরা, দুনিয়ার জমিন 20 বছর, 25 বছর, 30 বছরের জওয়ান আছে। অনেক জওয়ানি সময় দুনিয়া তুলে মারা যায়। কিয়ামতের ময়দানে আল্লাহ জানাইবা, বান্দারে আমি আল্লাহ তোমারে 25 বছরের জওয়ান বানাইছিলাম, এই 25টা বছর কোন কাজের মধ্যে ব্যয় করছো আমারে কইলাও। এর কারণে আমার বাবা হল, আল্লাহ দরবারে নামাজ পড়িয়া দোয়া করিও, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, তোমার দরবারে দোয়া করিয়া কাল কিয়ামতের ময়দানে আমার জীবনের হিসাব গান সামান্য সহল করিও। 2 নম্বরে আমার নবী ফরমায়, ওয়া আন শাবাবিহি ফিমা বালাগ। আল্লাহ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে জানাইবা, বান্দারে আমি আল্লাহ জমিনের মধ্যে তোমার যৌবন নিয়ামত দান করলাম, এই যৌবন নিয়ামত জমিন কোন কাম করছো, এই যৌবন নিয়ামত কোন কাম ব্যয় করলাই হইলাও। যৌবন এটা হইল একটা নিয়ামত। ও যুবক সমাজ ভাই, আল্লাহ রাব্বুল আলামিন অনেক ধরনের নিয়ামত দান করছে। যৌবন হইল আমাদের জন্য একটা নিয়ামত। এই যৌবনের সময় জমিনের মধ্যে নেক আমল করিয়া যাও, বান্দা জমিন গুনার কাম করিও না। যে যুবকে জমিনের মধ্যে যৌবনের সময় জমিন গুনার কাম করে না, আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন রয়ে যায়, আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ 7 ধরনের মানুষরে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। এর মধ্যে গুরু জওয়ান হইলা, ও শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি। যে জওয়ানে, যে যুবকে জমিনের মধ্যে যৌবনের সময় আল্লাহর ইবাদতের মধ্যে সময়টা ব্যয় করছো, ও জওয়ান ভাই যখন মারা যাইবাই, আল্লাহর ডরে এবং ভয়ে জমিন আল্লাহর গোলামি করলাই, আল্লাহর ইবাদত করলাই, গুনার কাম তনে দূরে সরিয়া রইলাই, আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার
হইবা এরারে জমিনের মধ্যে সম্মান করিও তাজিম করিও রে কারণ এরা জমিনের মধ্যে নবীর ওয়ারিস আমার নবী ফরমায় আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা আমার নবী ফরমায় আমি রাসূলুল্লাহ ইলাম ইলমের শহর আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা আর আমার আলী জিনিসের দরওয়াজা হন সুবহানাল্লাহ আনা মদিনাতুল ইলমি আমি ইলমের শহর ওয়া আলিয়ুন বাবুহা আর এই দরজা যায় এই নইলা শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এমনের জন্য কাজী নিয়োগ করে লইছেন ফয়সালা দেওয়ার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আল্লাহর হাবিব জানাইলেন আলী রে আমি তোমারে এমনের জন্য কাজী নিয়োগ করলাম হযরত আলী ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার বয়স হইল জমিন খুব আমি জমিনের মধ্যে ফয়সালা দেব আমার জন্য সম্ভব নাই আমার এই পরিমাণ আকল নাই এই পরিমাণ জ্ঞান নাই হযরত আলী ফরমায় আল্লাহর হাবিব আলাইহিস সালাম রে জবলে কইলাম আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমি আলীর সিনার মধ্যে রাহমাতুল লিল আলামিন হাত মুবারক লাগাইছেন ফাদরাবা সাদরি বিয়াদিহি সুম্মা ক্বালা আল্লাহুম্মা আল্লাহুম্মা দি কলবাহু ওয়া সাব্বিত লিসানাহু ফাওয়াল্লাযী ফালাকাল হাব্বাতা মা শাকাকতু ফি কাদাইম বাইনা ইসনাইন হযরত আলী ফরমায় আমি রাসূলুল্লাহর কাছে নিবেদন করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ আমি আলী হইলাম বয়স্ক আমার উমর কম আমি জমিনের মধ্যে ফয়সালা দেওয়ার মতো না কল নাই আল্লাহর হাবিব আলাইহিস সালামে হযরত আলীর সিনার মধ্যে হাত মুবারক লাগাইয়া দোয়া করছেন এমন এক দোয়া করলা হযরত আলী ফরমায় আল্লাহর নবী যেদিন তোলে দোয়া দিয়া দিছলা আমি আলীর জীবনে আর কোনদিন কোন ধরনের অসুবিধা হইছে না সুবহানাল্লাহ হযরত আলী হইছেন আমার জীবনে বহু ফয়সালা আমি সমাধান করছি রায় দিছি কারণ সে দোয়া করছে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হযরত আলীর জন্য দোয়া করছে এমন একটা দোয়া নবীজি করিয়া দিছে হযরত আলীর জীবন তার জন্য উজালা হয়ে গেছে এর জন্য আমার বুজুর্গ হযরত আলীর কি পরিমাণ আকল আল্লাহর জাতে দান করছলা কি পরিমাণ জ্ঞান দান করছলা হযরত আলী রাসূলুল্লাহ ফরমায় আমার আলী হইলা ইলমের শহরের দরওয়াজা এর কারণে আমার বাবা হল আল্লাহ জমিনের মধ্যে থানে বারুদের জন্য আমরা রে পয়দা করছে আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দীরে জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া দাও নাম্বার 1 জমিনে আমি আল্লাহর গোলামি করো আমি আল্লাহর ইবাদত করো আল্লাহ ফরমায় আমার গোলামি করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিনের মধ্যে কোন জিনিস শরীক করিও না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আর 2 নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও আমার বাবা হল দুনিয়ার জমিনে যদি একজন সন্তান একজন ছেলেরে যদি নবীর বাগান মাদ্রাসার মধ্যে পড়াইলাও তোমার ছেলের জীবন পরিবর্তন হইব কারণ যে সন্তানই নবীর বাগান মাদ্রাসার মধ্যে পড়িব শুধু আখিরাতের মধ্যে কামিয়াবি নাই এই সন্তান দুনিয়ার মধ্যে ভালো একজন সন্তান হইব মার লগে ভালো ব্যবহার করব বাবার লগে ভালো ব্যবহার করব এলাকা পার্শ্ববর্তী যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করব কারণ কি তাই সন্তান জমিনের মধ্যে নবীর বাগান মাদ্রাসার মধ্যে পড়ে এই মাদ্রাসার পড়ার কারণে আল্লাহ তার মেমোরির মধ্যে বড় ভালো ভালো জিনিস ঢুকাই দিবা মাদ্রাসার তালিবুল ইলম রাস্তায় হাঁটিয়ে যাইবা যাওয়ার সময় যদি মানুষ পায় জমিনের মধ্যে সালাম করেন না আপনারা কইলা তালিবুল ইলম হাঁটিয়ে যাইবা তালিবুল ইলমে
রাস্তার মধ্যে হাঁটিয়া যাইবা সালাম করবা, মানুষের লগে ভালো ব্যবহার করবা, মা বাবার খেদমত করবা, মা বাবার সেবা করবা, ভাই বোনের সঙ্গে জমিনের সুব্যবহার করিয়া যাইবা। এর জন্য আমার বাবা হয় তালিবুল ইলম যারা আছে এরা জমিনের মধ্যে মায়া করিও, তাদের সঙ্গে সম্পর্ক রাখিও। আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবানের একটা ঘটনা আপনারা সামনে তুলিয়া ধরি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানায় এক পরিবারের মধ্যে দুইজন ভাই ছিল। একজন হইলা তালিবুল ইলম, আরেকজন হইলা পেশাজীবী। সামান্য খেয়াল করায়, একজন হইলা তালিবুল ইলম। এই তালিবুল ইলম যায় সর্বদা নবীজির সামনে রইতা দ্বীনি ইলম শিক্ষা অর্জন করার জন্য আল্লাহর হাবিবের সামনে বসিয়া রইতা। কোন সুবহানাল্লাহ। এত সৌভাগ্য আল্লাহর হাবিবের খেদমত, আল্লাহর হাবিবের সামনে বেশি বেশি সময় ব্যয় করতা দ্বীন ইসলাম শিক্ষার জন্য। এই নইলা একজন তালিবুল ইলম, অপর ভাই হইলা পেশাজীবী। আল্লাহর নবীর খেদমত গিয়া নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে বিচার লইয়া আইলাম, আমার ভাই জমিনও আপনার কাছে বরাবর, আমার ভাই আপনার সামনে আয়। ইয়া রাসূলুল্লাহ আমার ভাই দুনিয়াদারি কোনো কাম করে না, আমার কাজের মধ্যে কোনো সাহায্য সহযোগিতা করে না। আল্লাহর হাবিবে ফরমান, যুবক রে তোমার ভাই আমার নিকটে আয় দ্বীনি ইলম শিক্ষা অর্জন করার জন্য। তুমি জমিনের মধ্যে মন দুর্বল করলাই, ও বান্দা তুমি জানিয়া রাখিও আমি রাসূলুল্লাহ হইয়া লাআল্লাকা তুরযাকু বিহি, সম্ভবত তুমি তোমার তালিবুল ইলম ভাইয়ের কারণে আল্লাহ জমিনের মধ্যে তোমার রিজিক দিতে। সুবহানাল্লাহ। আর জোরে বল সুবহানাল্লাহ। লাআল্লাকা তুরযাকু বিহি, ও যুবক আমি রাসূলুল্লাহ হইয়া সম্ভবত তোমার ভাইয়ের কারণে আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত দান করতে। সুবহানাল্লাহ। ইলা বহু ভাই না সন্ন্যানি ছোট ভাইরে মাদ্রাসা পড়াইতে মাথো না, ইলা বহু মানুষ হয় ভাই লাগে না। এলাকার মানুষে এতিম হরুতারে মিসকিন হরুতা মানুষের বরণ পোষণ দিলে ইলা বহু জায়গা তার সৈন্য সৈন্যানি। ও যুবক সমাজ ভাই তালিবুল ইলমের জমিনে মায়া করিও, তালিবুল ইলমের সঙ্গে জমিনের সম্পর্ক রাখিও, তোমার লাভ হইবরে। আল্লাহর হাবিবে ফরমান, যুবক রে আমি রাসূলুল্লাহ হইয়ার মনে হয় তোমার ভাইয়ের কারণে আল্লাহ জমিনে তোমার রিজিক দান করতে। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ মাদ্রাসার মধ্যে তোমার ভাই পড়িব, তোমার বাইরে মাদ্রাসার কিতাব লইতে জমিন পয়সা দিয়ে সাহায্য করিও। এলাকার যদি মানুষ পয়সা থাকো, গরিব আওলাদ হলরে গরিব তালিবুল ইলমে তুমি টাকা দিয়া পয়সা দিয়া কাপড় দিয়া জমিন সাহায্য করিও। ইতার জমিনের মধ্যে দোয়া করবা, আল্লাহ ইতার লোকে তোমার জান্নাত জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার বিষয় হলো মা বাবা। আমার আল্লাহ ফরমায় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে বন্দারে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। আল্লাহর হাবিবের কাছে নিবেদন করুন, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, ইয়া রাসূলুল্লাহ আওলাদের জন্য মা বাবাকে আমার নবী ফরমায় ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুক, হে যুবক তোমার মা বাবা হইলা তোমার জন্য জান্নাত, অথবা তোমার মা বাবা হইলা তোমার জন্য দুজক। ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আমার জন্য কিভাবে জান্নাত, আমার মা বাবা আমার জন্য কিভাবে দুজক? রাসূলুল্লাহ ফরমান, হে যুবক তোমার মা বাবা যদি তুমি খেদমত করিয়া যাও, সেবা করিয়া যাও, তোমার মা বাবাই তোমার জন্য দোয়া করবা, আল্লাহ মা বাবার দোয়া কবুল করবা, আল্লাহ তোমার জান্নাতের মধ্যে জায়গা দিবা। সুবহানাল্লাহ। ও যুবক তোমার মা বাবার জন্য জমিনের মধ্যে না ফরমানি করবাই, মা বাবার জন্য জমিন বাদে ব্যবহার করবাই, বাদে ব্যবহার করিয়া যাইবাই। মা বাবার যদি অন্তরের মধ্যে দুঃখ কামাই যায়, মা বাবায় জমিন বদদুয়া করবা। এই বদদুয়ার কারণে আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লইবা। সম্মানিত হাজিরিন, মা বাবার কতখান বাবা বনি ইসরাইলের নবী
হযরতে মূসা আলাইহিস সালাম আপনারা জানা আছে না? 1,23,999 জন নবী, এর মধ্যে সবচাইতে গরম যে নবী, এই নবীর নাম হইল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে মূসা আলাইহিস সালাম একদিন ইন্তাকিয়া হইতে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিছেন। মূসা আলাইহিস সালাম ইন্তাকিয়া শহর, একটা শহরের নাম হইল ইন্তাকিয়া। ইন্তাকিয়া শহর তনে সিরিয়া যাওয়ার জন্য উদ্দেশ্য করছেন। সে বলেন নাম হইল হযরতে মূসা কলিমুল্লাহ। কোন নবী? কোন নবী? অসুবিধা নেই, থোড়া মাথা লাগবো, কারণ গতদিন মা বাবার ওয়াজ হয়েছে, আজ কিছু বদলানি লাগবো না। নাই বাদে ভাই ভাই এই না কোনো ওয়াজ জানেন না, বেড়ায় ভাইব। সম্মানিত হাজিরিন, 1,23,999 জন নবী, এর মধ্যে সবচাইতে গরম যে নবী, সেই নবীর নাম হইল হযরতে মূসা কলিমুল্লাহ। হযরতে মূসা কলিমুল্লাহ ইন্তাকিয়া শহর তনে সিরিয়ার উদ্দেশ্যে যখন রওনা দিলেছেন, গভীর মনোযোগ বাইন্দে, পথের মধ্যে ক্লান্ত হইয়া শরীর দুর্বল হয়ে গেল, অচেতন হয়ে গেছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাস্তার মধ্যে দুর্বল হয়ে যায়, তখন আল্লাহর দরবারে নিবেদন করেন, রে মাওলা, তোমার দরবারে দোয়া করিয়া আমি এখন সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম, আমি মূসা কলিমুল্লাহর আপনি সাহায্য করিলাম। বিপদ বললে খাস সাহায্য লইতাম, মাতুন না, আল্লাহর সাহায্য লইতাম। বনি ইসরাঈলের নবী হযরতে মূসা আলাইহিস সালামে ফরমায়, আল্লাহ আমি দুর্বল হইলাম, ক্লান্ত হয়ে গেলাম, শরীর দুর্বল হইছে, আমারে আপনি একটা উপায় করিয়া দেও। আল্লাহ জানাইলা, হে মূসা, তুমি সামান্য অগ্রসর পাহাড়ের উপরে উঠিয়া যাও, দেখবা একজন মানুষ আছে রে, মানুষের বসত বাড়ি আছে, সেই জায়গার মধ্যে তুমি যাইবাই, যাওয়ার পরে দেখবাই আমার একজন মায়ার বন্দা আছেন, বন্দায় জমিন নমাজ পড়িতরা, ও বন্দারে কইও আমার বন্দায় তোমার একটা ব্যবস্থা করিয়া দিলাইবা। সুবহানাল্লাহ। একজন নবী আর আল্লাহ জানাইছেন পাহাড়ের উপরে যাও, গেলে দেখবাই কোন আমার একজন মায়ার বন্দা আছে, এনরে কইও এই না আপনার একটা ব্যবস্থা করে দিবা। সুবহানাল্লাহ। বুঝিলে আল্লাহর বন্দার দরজা কতখানি লাগবে। ও যুবক সমাজ ভাই, আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায়, বিরুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওম। আমার উম্মত হল জমিনের মধ্যে মা বাবার খেদমত সেবা করিয়া যাও, কারণ তোমার মা বাবার খেদমত হইল তোমার নামাজ রোজা তনের উত্তম। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইল, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি সালাম। হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জমিনের মধ্যে তোমাদের মা বাবার খেদমত, তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিয়া যাও। হযরতে মূসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে উঠেছেন, ওটার উপরে দেখো একজন বুজুর্গ ব্যক্তি, আল্লাহর মায়ার একজন বান্দা নামাজরত অবস্থায় দেখো হযরতে মূসা আলাইহিস সালামে নামাজ শেষ হওয়ার পরে আল্লাহর বান্দারে সালাম জানাইলা। আল্লাহর বান্দারে সালাম জানাইছেন, সালাম জানানোর পরে আল্লাহর বান্দা কইছেন, তুমি শান্ত নাইছো আমারে কও। বলে আমি হইলাম বনি ইসরাঈলের নবী, আমার নাম হইল হযরতে মূসা কলিমুল্লাহ। বলে তোমার কি দরকার? বলে আমি আল্লাহ জানাইছো আমার একটা বাহন ব্যবস্থা করিয়া দিতাই, আমি ইন্তাকিয়া শহর তনে আমি এখন সিরিয়ার জমিনে পৌঁছিতাম। ও বাবা হল আল্লাহর বান্দার নামাজ শেষ করিয়া এইভাবে আকাশের ভাষাইছো, সাওয়ার পরে দেখা যায় একটা মেঘর খণ্ড, মেঘখণ্ড, মেঘর শাখা। হযরতে মূসা আলাইহিস সালামে ফরমায়, আমি দেখলাম আল্লাহর বান্দা মেঘর শাখার ইশারা দিয়া কইলা, ও মেঘের শাখা। আল্লাহর বান্দা মুহূর্তের মধ্যে সিরিয়ার জমিনে পৌঁছিতা। আমি আল্লাহর হুকুমে কইলা এই বান্দারে সিরিয়ার জমিনে পৌঁছাই দেও। না সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। ও যুবক সমাজ, নাজহাতুল মাজালিস কিতাবের মধ্যে ঘটনা
আমার সময় আমি গাড়ির মধ্যে হইলাম, পড়িয়া আমি ঘটনাটা হইলাম আপনার সামনে উপস্থাপন করিয়ান। হযরত মূসা আলাইহিস সালাম দাঁড়াই রইছে, মুহূর্তের মধ্যে মেঘর সাকালামে হযরত মূসা আলাইহিস সালাম রে এই মেঘর শাখায় সিরিয়ার জমিনে পৌঁছাই দেয়। আল্লাহ জানাইল, মূসা আমার বন্দায় যাইন তোমার সাহায্য করছেন, পরিচয় পাইছেন বলে না, বলে ও মূসা এ বন্দা হইল আমার বড় মায়ার একজন বন্দা। ও মূসা আমার বন্দার দুয়ারে আমি আল্লাহ কোন সময় জমিনের মধ্যে ঘুরাই দেই না, কারণ কিতা বলে এই বন্দার আমল কি? আল্লাহ জানাইল, মূসা আমার বন্দার আমল হইল তার মার দোয়া, কারণ তার মা জননী দুনিয়ার জমিনে যে সময় যে জিনিস কইতা সন্তানের মুহূর্তের মধ্যে জমিনের মধ্যে পুরা করিয়া দিত, ওই সময় মায় দুনিয়ার জমিন নামাজ পড়ি আল্লাহ দরবারে দোয়া করো, তারে মাওলা আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার জাদুমণি জমিল আমি যে কথা কইতাম আমার জাদুয়ে ঘুরাইত না, আমার জাদুয়ে জমিনের মধ্যে আমার ওয়াদারে জমিনের মধ্যে পূরণ করছ। আল্লাহ আমি মায় দোয়া করিয়া আমার জাদুর কোন দিন কোন কথায় আপনি মৌলায় ঘুরাই দিও না। সুবহানাল্লাহ। ও জাতর না হইল মা বাবা, এর জন্য আমার বাবা হল আমার ভাইয়াই জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও। বাইরে আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। অনেক মা জমিন আছে, অনেক মা জমিন নাই, অনেক বাবা জমিন আছে, অনেক বাবা নাই। যাদের মা বাবা জমিন আছে তুমি হইলে ভাগ্যবান, কারণ গড়ে তোলে বাড়ি ভাই তোমার মার ইজাজত লইয়া গড়ে তোলে বাড়ি ভাই। তুমি বাগা বাজার যাইবাই, চট্টগ্রাম যাইবাই, দলাই যাইবাই, খাটাখাল যাইবাই, শিলচর টাউন যাইবাই, মায়ে জমিন দোয়া করবা, বাবাই হাত তুলিয়া দোয়া করবা রে মাওলা আমার জাদুমণি রাজগার রাঙ্গাউটি তলে শিলচর টাউন রায়নাতে আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার জাদুরে আপনি মৌলাই কোন বিপদে ফেলাইও না। মা বাবায় দোয়া করিলেন, মা বাবায় দোয়া করুন, মা বাবার দুয়ারে আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। ও যুবক সমাজ ভাইয়া, মা বাবা এমন এক নিয়ামত আল্লাহ আমরা দান করছেন। অনেকর মা বাবা আসছেন, অনেকর মা বাবা নাই। যারার মা বাবা আসছেন মা বাবার খেদমত করো, সেবা করো। বাজারও গেলে মা বাবার জন্য জিনিস আনিয়ে দিও, কমলা আনিও, আপেল আনিও, বিলাতি বড়ই বারইছে যাই যেটা পছন্দ করে আনিয়ে দেও, কারণ এই জমিন কেউ চিরস্থায়ী নাই। এরা বহু সন্তান আছে, বহু সন্তান আছেন জমিন দুর্বল, জমিন গরিব, কিন্তু বন্দা পরে যখন আল্লাহ টাকা পয়সার মালিক বানাইছে বন্দায় জমিনের মধ্যে আফসোস করে বন্দায় কান্দে। ও যুবক সমাজ, ও যুবক সমাজ, দুনিয়ার জমিনের মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে তোমার মা বাবার জন্য সেবা করিও, খেদমত করিও রে ভাই। কারণ কিতা গত বছর আমি হাইলা খান দিয়ে খোয়া গেলাম, আল্লাহর বন্দায় নিয়ে আমরা রে খাটল আনিয়া দিছ। মানুষে শুনলে তো সমালোচনা করবা, আল্লাহর বন্দায় খাটল দে। আমি কইলাম বাইরে 2-3 রোয়া খাইলাম আর খাইয়ার না, বলে হুজুর আপনি খাও, বলে কেনে, বলে আমি জমিনের মধ্যে দুর্বল ছিলাম, আমার মায়ের জমিনের মধ্যে খাটল বড় পছন্দ করতা, আইজ আমার মা জমিন নাই, দুনিয়ার জমিন তোরে বিদায় নিশ্চয়, আপনি যদি জমিন খাইন দোয়া করবা আল্লাহ আমার মার জন্য খাটল খাওয়াইবা। এক মা তো কিতাবর বাইরা নাই, আল্লাহর এক বান্দা জমিনের মধ্যে বড় দুর্বল, মার খেদমত বাবার খেদমত করছেন। কয়েকদিনের ভিতরে মা বাবা দুনিয়া তুলে বিদায় নিশ্চয়, আল্লাহর বন্দায় 7 দিনের মধ্যে একটা বার একটা দিন বন্দায় সিদ্ধান্ত করে লইছয় আমার 7 দিনের রুজির মাঝে মনে করেন শুক্রবারে আমি যে রুজি করব আমি খরচ বাদে আমার আয় যেটা হইব আমার মা বাবার উপরে আমি সরকা করে লইব। একদিনও রুজির পয়সা মা বাবার রুহের উপরে বন্দায় সদকা করিলে এখন সুবহানাল্লাহ। বন্দা এইভাবে জমিন কাম চালাই যায়, দীর্ঘদিন হইল কোনো অসুবিধা নাই রে। আরেক দিনের ঘটনা হইল, আল্লাহর বন্দায় যেদিন রুজি করিয়া
মা বাবার রুহে পাকের উপরে বন্দায় সরকা ভাড়াইটা এই দিন দেখা যায় জমিনের মধ্যে বন্দার কোন ধরনের কাজ হারবার নাই। বন্দায় সকাল তনে জোহর বন্দায় জমিনের মধ্যে কোনো খাল পাইছিল না, জোহর তনে আসর বন্দায় জমিনে কোনো খাল পাইছিল না। বন্দায় নামাজ পড়ায়, নামাজ পড়িয়া দোয়া করুন দেবা মৌলা প্রতি জমার দিন আমার মা বাবার কবরের মধ্যে সবর মুসাফাই আমার একটা উপায় হরিয়া দেও, আমার মা বাবায় সায়া বই রইবা, আমার মা বাবার কবরের মধ্যে সবটা পৌঁছাইতাম। বন্দায় কোনো কাম পাই না, আল্লাহর একজন বুজুর্গ আসলা, আল্লাহর ওলি আসলা, আল্লাহর ওলির কাছে গিয়া নিবেদন করে, ও আল্লাহর ওলি আমি এই বারোর সমস্ত আয় আমার মা বাবার বাগের উপর সরকার ভরিয়া দে। আই সকাল তলে বিকাল হইল আমি জমিনের মধ্যে কোনো কাম পাইছি না, আমার মা বাবার কবরের মধ্যে পৌঁছাইবার কোনো লাইন নাই, আপনি একটা উপায় ভরিয়া দে। আল্লাহর ওলি ফরমাই, হে বাবা রে তুমি মন দুর্বল করিও না, তুমি টুকরি লও আর বাজার জমিন যাও, দেখবাই মানুষের তরমুজ বেশিয়া মানুষের বাকল সাইটের মধ্যে ফলাইছে, এই বাকল আনিয়া তৈয়া পরিষ্কার করিয়া তুমি গুড়া খাচ্ছর ছাগল খাওয়াও, আর দেওয়ার সময় হইয়া রে বামৌলা আমার মা বাবার কবরের মধ্যে সবটা পৌঁছাই দেও। আল্লাহর বন্দা বাজারে যায়, বাজার তলে টুকরি দিয়া তরমুজের বাকল কেরার বাকল সমস্ত জামায় বন্দায় একটা একটা করিয়া জমিনের মধ্যে বড় ভালোভাবে দুইছয়, বন্দায় ভালোভাবে দই আর বন্দার মনের মধ্যে বড় দুঃখ লাগে, হায় রে হায় আমি জমিনের মধ্যে প্রতিদিন এই বারের মধ্যে আমার মা বাবার নাম আমি সরকার পৌঁছাই, আজ আমার বাটের মধ্যে আল্লাহ তরমুজের বাকল দিছয়, বন্দায় তরমুজের বাকল দইয়া পরিষ্কার করিয়া বন্দা রাস্তার মধ্যে দাঁড়াই যায়। পরদেশি মানুষ প্রত্যেক মানুষ উঠলইয়া মেড়া লইয়া ছাগল লইয়া মানুষ যায়, আল্লাহর বন্দায় ঘুষ হয় বাইরে সামান্য তোমার উঠুনিটা দাঁড় করাও, সামান্য উঠুনি দাঁড় করানিও আল্লাহর বন্দায় যখন দাঁড় করানির লেগে লেগে টুকরি তোলে এই তরমুজের বাকল আল্লাহর বন্দায় খাওয়াই দেয়, আর মনে মনে ফরমায় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া এইটাই খাইয়া জমিনে খুশ হইবা, এর মধ্যে যা সব দিবাই আমার মা বাবার কবরের মধ্যে পৌঁছাই দিবে সারাই আমিন। বন্দায় মন দুর্বল করিয়া জমিনের মধ্যে যন্ত্র জানোয়ারের বন্টন করে দিয়েছে, রাত্রে বন্দায় সারা নামাজ পড়িয়া বিছনার মধ্যে বন্দা ঘুমায়, আর খালি জমিন খান্দ নাই রে হায় আইজ আমার জীবন বরবাদ, আমি এমন একজনাওলা জমিনের মধ্যে খাম পাইলাম না, আমার মা বাবার কবরের মধ্যে গিয়ে পৌঁছিল না, বন্দার ঘুম লাগিছে, ও সময় সবলে দেখে মা বাবার কইরা বাবা রে তুমি জমিনও চিন্তা করিও না, আই দীর্ঘদিন ধরে বড় জানে টানের জমিন তরমুজ খাইতাম, ও দাদুমণি এমন একটা তরমুজ খাওয়াইলাই যে তরমুজ খাওয়ানোর কারণে আমরা মা বাবার জানা শুদ্ধ হয়ে গেছে, সুবহানাল্লাহ। এর কারণে বাইনি রে জমিনের মধ্যে মা বাবার জন্য যে কোনো যা সরকার খয়রাত করে আল্লাহ লাভ করবা, আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের মধ্যে সাহায্য করে, জমিনের মধ্যে বন্দায় মা বাবার জন্য সদকা খয়রাত করবাই, ইটার সব আল্লাহ তোমার মা বাবার কবরের মধ্যে পৌঁছাই দিবা, সুবহানাল্লাহ। আমি আগে খোয়াত আসলাম মাদ্রাসার তালিবুল ইলম রে জমিনের সাহায্য করিও করেননি, সাহায্য করিও লাভ হইব রে। দামেস্কের মধ্যে একটা কবরস্থান আছে, যে কবরস্থানের নাম হইল তুরবাত। দামেস্কের মধ্যে একটা কবরস্থান লাগাই তো তুরবাতুল দাহদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি দূরে সাল্লাল্লাহু আলাইহি
বুজুর্গান দামেস্কের মধ্যে একটা প্রসিদ্ধ কবরস্থান আছে রে, সেই কবরস্থানের নাম হইল তুরবাতুল দাহদা। এই কবরস্থানের মধ্যে একজন মানুষ রইতা যাই কবর খনন করতেন, নাম হইল শেখ আব্দুর রহমান আল হাফার রহমতুল্লাহ আলাইহি। যখন কোন মানুষ মারা যাইতা, মানুষে কইতা হে আব্দুর রহমান আল হাফার, আমার সন্তান মারা গেছে, আমার সন্তান আমি কবরের মধ্যে দাফন করতাম, কবর খনন করো। এইভাবে একটা ঘটনা কোন সময় বলে 1200 হিজরির মধ্যে একজন জৈনিকা মহিলা জানাইল, আব্দুর রহমান আল হাফার, আমার একজন সন্তান দুনিয়া তুমি বিদায় নিছ, আমার সন্তান আমি জমিনের মধ্যে দাফন করতাম। আমি অনুরোধ করিয়া আমার জাদুমণির জন্য আপনি তাড়াতাড়ি একটা কবর ব্যবস্থা করিলাম। এই কবর খনন করছেন, কবর খনন করিয়া জানাজান নামাজ শেষ করিয়া লইয়া আইসই। আইয়া যখন এই কবরের মধ্যে এই সন্তানদের রাখছেন, এই সন্তান কিন্তু মাদ্রাসার এক ছাত্র, তাহলে বলিনি আল্লাহর বান্দায় দেখাই যখন এই তালি বলিনি ওর কবরের মধ্যে রাখলা, ইয়াম ফাতিহুল কবর ওয়া ইউসবিহু রাউদাতাম মির রিয়াদিল জান্নাহ ওয়া জাআ রাজুলানি আলা ফারাসি ওয়া আখাযাল মাইতা সুম্মা যাহাবা বি। আল্লাহর বান্দায় ফরমায় এই তালিবুল ইলমরে যখন আমি কবরের মধ্যে রাখলাম, ওই সময় দেখি আল্লাহর বান্দার কবর জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই বান্দার কবর আল্লাহ জান্নাতের বাগান বানাই দিলেছেন। কওনা সুবহানাল্লাহ। ওয়া জাআ রাজুলানি আলা ফারাসি, ওই সময় দেখলাম দুইজন মানুষ আইলা গুড়ার উপরে আইলা আর লাশটা লইয়া চলিয়া গেলা। কওনা সুবহানাল্লাহ। যেমনে আব্দুর রহমান আল হাফার রহমতুল্লাহ আলাইহি দেখছেন, দেখার লগে লগে জমিন বেউস হয়ে গেছেন। থোড়া দিলর খান দিয়ে শুনিয়ে যাও, লাভ হইব। নিজের বাইরে মাদ্রাসা পড়াইতে খরচ বহন করলে কতক্ষণ লাভ। একজন গরিব এতিম মিসকিন বাচ্চার যদি বরণ পোষণ দেও, মাদ্রাসার তালিবুল ইলমতে কতক্ষণ লাভ হইব। তোলা দেখো ভাইয়া, ও যুবক সমাজ, আব্দুর রহমান আল হাফার রহমতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে বেউস হয়ে যায়। জল ছিটাইছেন, সামান্য করে বন্দার জ্ঞান আইল, সমস্ত ঘটনা বর্ণনা করলা, মানুষ সরিয়া যায়। আরো কয়েক মাস পরে এই মহিলা ইয়া কইছেন, ও আব্দুর রহমান আল হাফার, তোমার কাছে অনুরোধ করিয়ার আমার আরেকজন সন্তান দুনিয়াতে বিদায় নিশ্চয়, আমার সন্তানরে আমি কবর দাফন করতাম, কবর খনন করিলাম। আব্দুর রহমান আল হাফার রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দায় কবর খনন করলা। আগের মতন জানাজার নামাজ পড়িয়া যখন কবরের মধ্যে আনা হইল, কবরের মধ্যে রাখার পরে দেখয় ইয়ানফাতিহুল কবর ওয়া ইউসবিহু রাউদাতাম মির রিয়াদিল জান্নাহ ওয়া জাআ রাজুলান আলা ফারাসি। আব্দুর রহমান আল হাফার ফরমায় আগের মতন দেখলাম এই ব্যক্তির অবস্থা, তখন কিন্তু জমিনের মধ্যে বেহুশ হইলাম না, ডরাইলাম না, ভয় করলাম না। আব্দুর রহমান আল হাফার রহমতুল্লাহ আলাইহি কবর তলে উঠিছেন, উঠি আল্লাহর বান্দারে জানায়, মান আনতি ওয়া মিন আইয়ি মাকানিন জিদি। ওগো মহিলা, আমারে কও তোমার বাড়ি খানো, তোমার পরিচয় কি, তুমি খানতনে এসে আমারে কইলা। আশ্চর্য হয়ে ভারাইলাম। আব্দুর রহমান আল হাফার ফরমায়, ও মহিলা, মান আনতি, তুমি কে, ওয়া মিন আইয়ি মাকানিন জিদি, খানতনে এসে তোমার পরিচয় দাও। আল্লাহর বান্দা জানাইলা, রে ভাই ও আব্দুর রহমান আল হাফার, আর আমার উপরে বিপদের পাহাড় তুমি জমিন তুলিও না। ইয়া রাজুল উতরিকনি ফি মুসিবাতি ওয়া মা যা তুরিদু মিন্নি। আল্লাহর বান্দা জানাইলা, ও আব্দুর রহমান আল হাফার, আমার উপরে তুমি আর মুসিবতের পাহাড় জমিন তুলিও না, কারণ আমার মার খলিজার মধ্যে, আমি মার খলিজার মধ্যে দাও করে এখন চলে। আই কয়েক মাসের ভিতরে আমার 10 জন সন্তান দুনিয়ার জমিন তুলে বিদায় নিছ।
আমার আর জিজ্ঞাসা করিও না, আমার 10 সন্তান জমিন তলে বিদায় নিছই, আমার তো জাতুর মায়ার কারণে আমি জমিনের মধ্যে খালি খান দিয়া আল্লাহর বন্দায় জানাইল, মহিলা এখন আমার উত্তর দেও, তোমার 10 সন্তানের জমিনের মধ্যে কি কাম করতা? আল্লাহর বান্দে ফরমাইল, আব্দুর রহমান আল আব্বাস, আম্মাল আউয়ালু কানা তালিবা ইলমি ইউদালিসুল উলামা, ও আব্দুর রহমান আল আব্বাস, আমার প্রথম সন্তান যায় এই নইলা জমিনের মধ্যে তালিবুল ইলম, আমার জাতীয় মুদরসার মধ্যে পড়িতা, আমার জাতীয় জমিনের মধ্যে আল্লাহর নবীর বাগান মুদরসার মধ্যে জাতীয় পড়িতা। আর আমার 2 নম্বর যে জাতুমণি, আমার জাতুমণি হইলা জমিনের মধ্যে কাঠের মিস্ত্রি, আমার জাতীয় সমস্ত দিক জমিনের মধ্যে কাঠ মিস্ত্রি করিয়া যে টাকা ভাই আমার পরিবার চালাই যায়, ও টাকা তুলে আমার বড় ছেলে, আমার এই ছেলে তার ভাই তাহলে বলি রে জমিন সাহায্য করই, আমার দাদুয়া জমিন টান বাইরে জমিনের মধ্যে মাদ্রাসা পড়ার করছে বল বড়ই। আব্দুর রহমান আল আব্বাস ফরমায়, ও মহিলা জমিন খান দিও না, সবর হরিলা, তোমার জাদু তালিমুল ইলমের কারণে আল্লাহ তোমার মেসই ছেলে রে আল্লাহ লগে লগে জান্নাত দিল। ও মহিলা জমিন খান দিও না, সবর করিলাও, তোমার জাদু মনিয়ে ভাই তালিমুল ইলমে সাহায্য করছে, জমিনে পড়ার খরচ বহন করে লাইছে, এই তালিবুল ইলমের কারণে আল্লাহ তোমার জাদুরে লগে জান্নাত দিলাইছে। সুবহানাল্লাহ, ও না সুবহানাল্লাহ। আব্দুর রহমান আল আব্বাস ঘটনা দেখেন, ঘটনা দেখিয়া কবরস্থানের খান বন্ধ করিয়া দামেস্কের মধ্যে গিয়া পৌঁছিছে, একজন বড় উলামায়ে কেরামের কাছে গিয়া তালিবুল ইলমের জন্য বইছে। ওই সময় কইলা, বাবা রে তুমি এত বয়স কোন কারণে মাদ্রাসার মধ্যে আইলা? ও আল্লাহর বান্দা, কত বছর বয়স কোন কারণে মাদ্রাসাতে আইলাই? আব্দুর রহমান আল আব্বাস ফরমাইল, ও আলিম, ও হুজুর, আমার জীবনের মাঝে একটা ঘটনা দেখলাম, এর কারণে আমি জমিনের তালিবুল ইলম হইতে চাই, এর কারণে আমার বাবা হয় আমার যুবক হয় রে জমিনের তালিবুল ইলম রে জমিনে খাওয়াইয়া তালিবুল ইলম মাদ্রাসার ছাত্র যারা আছে এটা বেশিরভাগ জমিনের মধ্যে তিন মিসকিন আছে, অনেক মা জমিন নাই, অনেক বাবা জমিন নাই, ইদার সময় বাড়ি যায়, বাড়ি চলে ঘুরিয়া মাদ্রাসার মধ্যে ইতার জমিন বন্ধ, আমার মা জমিন নাই, আমার বাবা জমিন নাই, আমার মা থাকলে আমার গাড়ি ভাড়া দিলাম নে, আমার বাবা তাহলে জমিন গাড়ি ভাড়া দিলাম, এর কারণে বয়ানি রে জান্নাতের আশা করিয়া তালিবুল ইলমে জমিন মায়া করিবে, তালিবুল ইলমে সাহায্য করিও, আল্লাহ তালিবুল ইলমের লগে জান্নাত জায়গা দিবা, কারণ আওলাদের লগে মায়া জমিন কোন মানুষে ছাড়িতে পারে না। হযরতে দাউদ আলাইহিস সালাম একজন ছেলে জমিন ছিল, একজন ছেলে দুনিয়ার জমিন তুলে বিদায় নিছে, আওলাদের মায়ার কারণে বাবা জমিনের মধ্যে কান্দে। হযরতে দাউদ আলাইহিস সালামে ছেলে মারা যাওয়ার পরে সদা সর্বদা জমিন কান্দে। আল্লাহ জানাইলা, ও নবী দাউদ, আমি আল্লাহ তোলে তোমার ছেলের লগে তোমার মায়া বেশি নি। হায় রে হায়, সন্তান মারা গেলে মা বাবা কান্দন না, মাতো না। হযরতে দাউদ আলাইহিস সালাম একজন নবী, ছেলের মায়ার কারণে জমিন কান্দে। আল্লাহ জানাইলা, ও দাউদ, আমার তোলে তোমার ছেলের লগে মায়া নেই। হযরতে দাউদ আলাইহিস সালামে কন্দন বন্ধ করে লাইছেন, ঘটনাটা শেষ করে লাই। আরেকদিন দাউদ আলাইহিস সালাম ঘুমাইছে, স্বপ্নের মধ্যে দেখুন জান্নাতের মধ্যে প্রবেশ করছে। সুবহানাল্লাহ। ও মা বোন, তোমার মাসুম বাচ্চা যদি মারা যায় জমিন খান্দিও না, সুবহানাল্লাহ ময়দান এই মাসুম বাচ্চাই তোর কারণে আল্লাহ মা বাবার জান্নাত জায়গা দিলাই। সুবহানাল্লাহ। মা বাবা যদি জমিনের মধ্যে কান্দে
সন্তানের অনেক ধরনের অসুবিধা হয়। হযরতে দাউদ আলাইহিস সালামে দেখেন জান্নাতের মধ্যে কোটি কোটি বাচ্চারা খেলাধুলা খেলাইতেছেন। কওনা সুবহানাল্লাহ, জোরে কওনা সুবহানাল্লাহ। যে সন্তানাদি ছোটবেলা মারা যায় মা বাবা তৈয়া, হযরতে দাউদ আলাইহিস সালাম সামান্য অগ্রসর হইছে। অগ্রসর হওয়ার পরে দেখো একটা মাসুম বাচ্চা বই রইছে। বাচ্চায় খালি কান্দে, মনটা বড় দুর্বল। হযরতে দাউদ আলাইহিস সালামে বলেন, বাবা রে, জান্নাতের মধ্যে সারা ভোরটাই খেলা খেলাইতেছেন, আর তুমি মন দুর্বল হইয়া কোন কারণে কান্দ হইলাও? এই বাচ্চাটা হইল নবী দাউদ। আমি বড় চিন্তিত অবস্থায় আছি। কোন কারণে? বলে আমি কম দিনের সময় আমি দুনিয়ার জমিন তলে বিদায় নিছি। আল্লাহ ডাক দিয়ে আমারে লইয়াইছ আমার মায়ের কারণে। আমার মায়ের জমিনও কান্দিতরা, আমার বাবার কান্দিতরা, আমার মা বাবার কান্দনা হাজারির কারণে আমি জান্নাতের মধ্যে বড় পেরেশানিতে আছি। এর কারণে মা বাবা হল, যদি আপনারা মাসুক বেগুনা ফিরিস্তা বাচ্চা মারা যায়, জমিনও কান্দিও না, সবর হরো, ধৈর্য ধারণ করিলাও। আল্লাহ কিয়ামতের ময়দানে এই তো বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জান্নাতে জায়গা দিবা। সুবহানাল্লাহ। কার মা বাবা আছেন আব্দুল্লাহ মারো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি আগে যে ঘটনা কইলাম, তালিবুল ইলমের লগে জান্নাত খেয়ে যাইতাই হাত কান তোলা মারে ভাই। আমি মুসাফির হিসাবে দোয়া করিয়া যাইব, আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ আলিমের লগে জান্নাতে জায়গা দিবা। একজন ভাই দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। এই রাজঘাট রাঙ্গাউড়ি দারুল ফয়েজ মাদ্রাসার মাত্র 10,000 টাকা একজন ভাইয়ে দে, একজন ভাইয়ে 10,000 টাকা। মাশাআল্লাহ। আমার শিফার ভাইয়া ভাই আল্লাহ হায়াত দেন। আয় আল্লাহ, তোমার বান্দা আমার শিফার ভাই, আল্লাহ তোমার বান্দা 10,000 টাকা কবুল করবা। আয় আল্লাহ, আমার শিফার ভাই হায়াত বাড়াও, খায় খারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত বাড়াই দেও। আয় আল্লাহ, আমার ভাই মার হায়াত বাড়াই দেও। বাবা কবর, আমার শিবার বাবার কবর আপনি মৌলার জন্য তোর বাগান বানাই দেও। আয় আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে তোমার বন্দারে উলামায়ে কেরামের খাতার জায়গা দিও। সবাই আমিন। 2 নম্বর কোন ভাই আসুন রে ভাই, সময় কমে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই নাম দিলওয়ার ভাই না? ও আয় আল্লাহ, তোমার বান্দা আমার দিলওয়ার হোসেন লস্কর ভাই 10,000 টাকা কবুল করবা। আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও, মার হায়াত আপনি বাড়াই দেও। বাবা জমিন নাই অন্ধকার কবর, বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও। সবাই আমিন। 3 নম্বরে একজন ভাইয়ে হাত কান তুলে মারো রে ভাই, তোমার জন্য দোয়া করব, আল্লাহ দুনিয়া আখিরাত তোমারে সাহায্য করবা। 3 নম্বর ভাই, ও ভাই 10,000 ধন্যবাদ ভাই। নাম পিতা সিরাজুল হক ভাই। মা বাবা আসেনি? আয় আল্লাহ, 3 নম্বরে তোমার বান্দা বলে সিরাজুল ভাই, আল্লাহ তোমার বান্দা 10,000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও, মা জমিন নাই অন্ধকার কবর, মার কবর জান্নাতের বাগান বানাও। বাবার হায়াত বাড়াও, তোমার বান্দার বাবুল কণ্ঠ দূর করিয়া দেও। 4 নম্বরে একজন ভাই হাত কান তোলা মারো রে ভাই, ও জওয়ান ভাই 12 মাসে মিলাইয়া 10,000 টাকা দিবা রে ভাই। 12 মাস তাহলে বলি নিমে দোয়া করবা, আল্লাহ তোমার বাবুল কণ্ঠ ভরিয়া দিবা। 1 বছর মিলাইয়া দিবা 10,000 টাকা। আরেকজন ভাই হাত তোলা মারো না। ও ভাই বাগা এলাকা পয়সার কোনো অভাব নাই। মাশাআল্লাহ। আয় আল্লাহ, তোমার বান্দা আমার রাবুল ভাই, আল্লাহ তোমার বান্দার 10,000 টাকা কবুল করবো। আল্লাহ তোমার বান্দায়
মাগরিবের পরে দাওয়াত খাওয়াইছেন কবুল ফরমাও। আল্লাহ আমার ভাই মা বাবা জমিন নাই, আল্লাহ তোমার মান দিয়ে 2016 ইংরেজি ওয়াজ ইসলাম দাওয়াত খাওয়াইছই, আজ তোমার বন্দি জমিন নাই, তোমার বলতার বাবা মার কবর আপনি জান্নাতের বাগান বানাই দেও, সারাই খোয়া আমিন। ও ভাই 5 নম্বরে আরেকজন ভাই হাত কান তোলা মারলে ভাই, 5 নম্বরে আরেকজন ভাই হাত তুলা মারো, দোয়া করবো আল্লাহ তোমার দুনিয়া আখিরাতে বাদশা বানাইবা। নাই 5 নম্বর একজন ভাই দেখি না, হায় রে হায়, গতদিন 50,000 পর্যন্ত অর্থ দিলাই না। হ্যাঁ, আরেকজন ভাই 10,000 টাকা ভাই, এলা কোনো দিওয়ান ভাই নাইনি, দিল কুলিয়া দোয়া করবো নবীজি ফরমাই ও দামাতুল মুসাফির মুসাফির। আমি আজ আপনার আর প্রায় 140-42 কিলোমিটার মারিয়ে আইসি, আমি মুসাফিরের উপরে ডাবল মুসাফির। আমি দোয়া করবো আরেকজন ভাইয়ে হাত কান তোলা আমার দর্শর খাটা বাদ দিলেন, মসজিদের গড়ের ভিতরে এলা কোনো ভাই নাইনি, এলা কোনো বাবা নাইনি যে আমি 10,000 টাকা আল্লাহর হবিবর বাগান এই মুদরসা খানা দিমিনো বহুত মানুষ আছে, বহু মানুষ আছে, একজন ভাই হাত কান তোলা মারো যে 10,000 টাকা। ও ভাই আমি দিল কুলিয়া দোয়া করমু, তালিবুল ইলমে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই, ও হোদারর বাড়ি শাহজাহান সাহেব, জসিম ভাই আয় রে আমার বহুত ফুন্না মানুষ, কয়লা এই এলাকাত ওয়াজ দাওয়াত দিয়ে আসলা বুঝাইছেন, জয় জয় আইস্তনে 15-16 বছর আগে ও রাস্তায় গেছিলাম, যাইতে মাদ্রাসা দেখিয়ে গেছিলাম, এর বাদে আরেক ওয়াজ কত বাদা আইছে, ওয়াজও আইন বুঝাইছেন, এর বাদেও মোল্লায় ওয়াদা দিলেইছে ইনশাআল্লাহ আইছে, হইছে না। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই, জসিমউদ্দিন না 10,000 আমার ভাই নাম ফেরা লাগে গেছে। জসিমউদ্দিন আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব জসিমউদ্দিন ভাই 10,000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও, মা বাবা তামাম রে মাফ করিয়া দেও, যত মূর্তিকে আনন্দ ঘর কবর সারার জন্য তো জায়গা দেও। আয় আল্লাহ আমার জসিম ভাই হায়াত বাড়াও, তোমার বান্দার অভাবের টন্ডে ধরে ভরিয়া দেও। একজন ভাই 5,000 টাকা দেও, 5,000 টাকা দেও, 500 মাইলাম। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই, ভাই নাম আমির হোসেন আল্লাহ তোমার বান্দা আমার আমির হোসেন ভাই 5,000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও, মা বাবা তামাম রে মাফ করিয়া দেও, যত মূর্তিকে আনন্দ হর কবর সারার কবর জান্নাতের বাগান বানাই দেও, সারায় কও আমিন। এর বাদে 2 নম্বরে 5,000 টাকা, 2 নম্বরে 5,000। ও ভাইয়া 5,000 তো কমাইলাম রে বাবা, আরো 5,000 একজন মানুষ হাত কান তুলা মারো না, খুশ হইমু মাশাআল্লাহ। ভাই ভাই নাম সাইদুল ভাই, আয় আল্লাহ তোমার বান্দা আমার সাইদুল ভাই 5,000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও, মা বাবা তামাম রে মাফ করিয়া দেও। আল্লাহ তোমার বান্দার যত মুর্দে আনন্দ ঘর কবর সারার কবর জান্নাতের বাগান বানাই দেও। আর হে ভাই আর আসেননি 5,000, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মসজিদের ঘরের ভিতরে আল্লাহর ঘর তনে হইতরা মুরব্বী মানুষ, নাম এখন দারুণ মাসে ওলা ভাই, আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানা মানুষ ভাই 5,000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও, মা বাবা তামাম রে মাফ করিয়া দেও, সারাই আমিন। আর আসেননি 5,000 জি এরে দেখরানি আবু আসনি ভাই, ওই আমার লোকে আছে, নাম কিটা হইতে পারবানি? শরীফ শরীফ ভাই আমার বড় মায়া, হ্যাঁ আমার কমরুল ভাই লোকে তা হই না, কমরুল ভাই আইছেন না, আয় রে আয় দাবরটা দিতাই আস। আয় আল্লাহ তোমার বান্দা আমার শরীফউদ্দিন ভাই 5,000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও, অভাবর টন্ডে দূর ফরমাও, মা বাবা তামাম রে মাফ করিয়া দেও। আল্লাহ তোমার বান্দার ভোগেতে খালি বানাইও না, সারায় কও আমিন। আর কোন ভাই না শুনলি
ও জুয়ান ভাই আই আরে কজন ভাই হাত কান তোলে আমার রে ভাই ও জুয়ান ভাই আই হাত কান তোলে মারিয়া দেও তোমার জন্য দোয়া করব আল্লাহ তোমার বাবুর টন্ডে দূর হরিয়া দিবা নাই একজনে দিলাম মাত্র ৫,০০০ টাকা দিলাম হাঁটা বদলিলেন মাত্র ৫,০০০ হিম্মত করিয়া দাও আল্লাহ দুনিয়া আখিরাত তো মানুষের সামনে আল্লাহ ইজ্জতি বানাইবা ও আল্লাহুম্মা আমিন একজন ভাই প্রেসিডেন্ট সাহেব না হয় কোন ২০ লাখ তোমার ভাই আয় আল্লাহ তোমার বান্দা আমার সম্মানিত প্রেসিডেন্ট সাহেবের ৫,০০০ টাকা কবুল ফরমাও আল্লাহ আপনার বান্দার হায়াত বাড়াও মা বাবা তামামরে মাফ করিয়া দেও যত মুর্দিগা আনন্দ হর কবর সারার কবর জান্নাতের বাগান বানাই দেও হইছে কোরআন শরীফে কিয়ামতের দিন সুপারিশ করে বেহেশত লইয়া যাইবা না মাতো না যাইবা তো কোরআন শরীফে ভাড়া কত হন ৩০ খান ও মাত্র ৩০ জন মানুষ লাগে ২০০০ আর ৩১ হইলে হইতো না এক নম্বর খেওয়া সৈন্য ২০০০ টাকা ভাই ভাই নাম আয় আল্লাহ তোমার বান্দা আমার সাবির আহমদ লস্কর ভাই ২০০০ টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও মা বাবা तमाम রে মাফ করিয়া দেও কিয়ামতের ময়দানে কোরআন শরীফ দি সবাই শান ফরাইও সারাই আমিন ২ নম্বরের জন ভাই কুটন ভাই আয় আল্লাহ তোমার বান্দা আমার কুটন ভাই ২ নম্বরে ২০০০ কবুল ফরমাও তোমার বান্দার মা বাবা तमाम রে মাফ করিয়া দেও সারাই আমিন এই দেখাই নেই না আমার বড় মায়া খানো তাই না আগে তাই না গেছেন কারণ নাম আসলো তো এসামুদ্দিন হয় খুব মায়ার কিন্তু কিছু বেজা আরে আল্লাহ তোমার বান্দা আমার ভাই এসাম ভাই ২০০০ টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও মা বাবা तमाम রে মাফ করিয়া দেও সারাই আমিন আল্লাহ তোমার বান্দা জানাব ফারুক আহমদ সাহেবের ৫,০০০ টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার যত মুর্দে আনন্দ হর কবর সারার কবর জান্নাতে বাগান বানাই দেও ২০০০ আর নাইনি হইলিস আবার হইলে আরো ৫ লাখ স্যাংশন হয়ে আসছে ইনশাআল্লাহ আয় আল্লাহ তোমার বান্দা আমার ডালিম ভাই ৫,০০০ টাকা কবুল ফরমাও খানো ডালিম ভাই আরে বাবা যাইতে সময় খেয়ালে যাইও ডালিম হইয়া যদি লুপিলে আয় আল্লাহ আমার ডালিম ভাইয়ের হায়াত আপনি বাড়াই দেও আয় আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও মা বাবা तमाम রে মাফ ফরমাও আমার রুহুল আমিন ভাই ৫,০০০ টাকা কবুল ফরমাও সারাই আমিন ও ডালিম ভাই বেদারি চলে দেখো গুয়ামুরি আনি দিলাম আল্লাহ আমি চিন্তাত আছি আল্লাহ হায়াত দে ভাই হইছে আরো ২০০০ দাও না ভাই ভাই নাম আবু লাল আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই আজকা মানু তো লাল এই লালর বাপ বুঝায় আয় আল্লাহ তোমার বান্দা আমার আবু লাল ভাই ২০০০ টাকা কবুল ফরমাও মাশাআল্লাহ এর বাদে কে ভাই আসুন ২০০০ দিলাও এ ভাই নাম শামীম আহমদ ভাই ২০০০ টাকা কবুল ফরমাও এর বাদে সময় কমে গেছে সময় খুব কম ধরায় এর বাদর অতিথি লইয়া মানে দেখিলি তা হয় হাই বুড়া করে লইছো আমার হাই সব মায়া আসলো রাত দেখাই লইছো ভাই আরো ২০০০ দেও না ভাই এই ভাই এখানে নাক বরাবর ভাই নাম কিটা নজু শোনা ভাই এমন এক সুয়াটার লাগাইছো জান খালিয়া নেরাই গিয়া হায় আল্লাহ আমার নজরুল ভাই সকাল বিকাল মাদান সুয়াটার আল্লাহ ২০০০ কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও মা বাবা तमाम রে মাফ করিয়া দেও সারাই আমিন ওই ওই বেটিনতে হাড়ি কিনতে নন এক কালার বিয়ার মাদান বিয়া ভাই আই জন্য ওয়াজ করা গেছে না মাদ্রাসার ওয়াজ খুশি জনি ভাই
ধন্যবাদ দিলাম, তো মায়া লাগাইছি ওটা, এগুলি দিনও বাড়ি গেলাম, নজর লাগলো। এর বাদে 2000 আরেকজন ভাই হাত তোলা মারলে ভাই দিলাম। ও ভাই শুন 2000 নাইনি, ইয়া মালিক প্রথম আয়া মাদ্রাসার লোকে আর 2000 টাকা দিতে বলা জবর নি ভাই, ইলা নাইনি কোনো ভাই। আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাব সাদ্দাম হোসেন ভাই 2000 টাকারে কবল ফরমাও, সারাই আমিন। 2000 মাশাআল্লাহ। আর ইনো আসেন কিতাব মানেও দিতা, কিতাব প্রত্যেক দিন ওয়া মানরে দূষিতায় যেটা মুসিবত বাদে তো আমার দেখলে দৌড়াইয়া পড়বা, ওই ভাই নাই ওই জেসিবির খাসিলি আরেক মুসিবত যেন গেলায় খালি সান্দামুল্লাহ তুমি ডাক্তার, এটা করি আমিও নাই আর সান্দার ওয়াজ না। ও রাজগা রঙ্গাও টিনার না রাজগা ফিরিয়া খাদিজাতুল কুবরা ফিরিয়া হনো খালি সান্দা মানে দিতা কথা বুঝাইছে, এখানে বুঝা লাগ বলে না। ও ভাই দাঁড়া ভাই আরে খা ইনো দেও, বুঝাইছে খালি দেও আর খালি দোয়াই তো। আচ্ছা 2000 আর আছে নি ভাই বেজারি চলি লাইলা না দিলে চলতো খান চলে, কারণ আপনারা বাগা এলাকাত কম মাদ্রাসা নাই আর এক মাদ্রাসাও নিরাইয়া নাই বাবাই, আর নইলে রোজে একবার এতে কাপড় মুরুখ দিয়ে চাইতরা। সম্মানিত হাজিরিন আরেকজন ভাই 2000 টাকা ফাতে ওরে ভাই তোমার জন্য দোয়া করব। আয় আল্লাহ তোমার বন্ধা ভাই নাম আমির হোসেন ভাই 2000 টাকা কবল ফরমাও, সারাই আমিন। আমির হোসেন ভাই না আর 2000 নাইনি। আচ্ছা 1000 কয়জনে হাত তুলে আমার মনে মনে করায় আমরা এখন লইয়া আইছি তাই না লামত্রান, হ্যাঁ 1000 ভাই না। আয় আল্লাহ তোমার বন্ধা আমার সেলিমউদ্দিন ভাই 1000 টাকা করে কবুল ফরমাও, সারাই আমিন। জমাইয়া দোয়া করব 2 নম্বরে 1000 টাকা, 2 নম্বরে 1000 টাকা দেও রে ভাই তোমার জন্য দোয়া করব ভাই না। আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই মইনুল হক ভাই 1000 টাকা করে কবুল ফরমাও। এর বাদে ও ভাই নাম জিয়াউল হক ভাই 1000 টাকা করে কবুল ফরমাও, সারাই আমিন। মাশাআল্লাহ। আর কেউ শুননি 1000 ভাই, ও ভাইয়া 1000 দেও রে ভাইয়া, নবীর বাগান মুদর্শদ দেও লাভ হইব। ও সুন্দর মুখা লাইন গপ্পরা মাল দিতানি ও ভাই কত কিন্তু মাতিলেও পয়সা লাগে হইব। 1000 নাইনি মাত্রই না, 1000 নাইনি। আর ভাই নাম এ ও যে মাদানে আসর হয়, ঠিক আছে হয় আমার হি ভাই কেন কানে দেখি নাকি আসর নামাজ পড়েছি এর বাদে কতই খাচ্ছি। আল্লাহ আমার বাবলু ভাই 1000 টাকা করে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও, মা বাবার হায়াত বাড়াই দাও, খায় কারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান ফরমাও, সারাই আমিন। আর কেউ আসলে রে ভাই ভাই নাম আয় আল্লাহ তোমার বন্দা আমার খায়রুল ইসলাম ভাই 1000 টাকা করে কবুল ফরমাও। আল্লাহ তোমার যত বন্দা দান হলো কবুল ফরমাও, সারার মধ্যে গান্ডের জন্য তো জায়গা দেও ভাই দাও। আপনার নামে না আয় আল্লাহ তোমার বন্দা আমার আরেক শিবার ভাই নগদে 1000 টাকা করে কবুল ফরমাও, সারাই আমিন। ওই গেছে না ভাই তাইনি হয় দিলে হাত তুলা মারিবেন না, এখন হাতও তুলা নাই হয় বেজার হইতেন না ওইছে ইনশাল্লাহ। আল্লাহ আপনার হায়াত 10টা বাজি আসছে, আমি বহুত দূর হয়ে যেতাম, দোয়া করবো আমার লাগি। আমি ও ভাই বুঝলেন ও ভাই উঠিতে লেট হয়ে গেছে, বেজাল দূর হয়ে আসছিল আটটিলা গেলে বালা বুঝেছে হয়। খালি 1 জায়গা দিলে হইতো না, বা সন্ধির স্কুল মহবিল
সম্মানিত প্রধান অতিথি জাইন আপনার আলহাজ হজরত মৌলানা শেখ আলিমুদ্দিন সাহেব, শেখুল হদিস দারুল উলুম বাসকান্দি, বড় কামিল মানুষ, তান আফগানও আপনারা দিবা, বুঝেছে? আমার সারিমূলক পাই নগদ 1000 টাকা, আল্লাহ আল্লাহ তোমার বন্দার 1000 টাকারে কবুল করো, সারাই হোক আল্লাহ আমি আই বাগার মানুষে হারি লইছে, আমার গিয়াসুদ্দিন সাহেব আস্তা 1 কোট দিয়া দিলেছে, বুঝতে পারেন? আই রই দিতাম প্রথম আয়া লাগছে আপনারা এই এলাকার লোকে দোয়া করবা, আমার লোকে আরো 1-2 ভাই 1000 দেও না, বা শান্তির সাপোর্টাই না আপনারা দিবা, সিমেন্ট দিবা। ও ভাই না শাহরুল বাইরে ফজর গানে কবুল ফরমাও, আল্লাহ তোমার বন্দার হায়াত আমলে বাড়াই দাও, মা বাবা তামামে মাফ করিয়া দাও, যত মুর্দে আনন্দ খার খবর সারার খবর জান্নাতের বাগান বানাই দেও। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া করিলেন মুজা আমি লম্বা সময় আলোচনা করছি। মাশাআল্লাহ, আপনারা সম্মানিত প্রধান অতিথি সাহেব বাসকান্দি দারুল উলুম বাসকান্দি মাদ্রাসা শেখুল হদিস আলহাজ হযরত মাওলানা বিশিষ্ট আলিম দ্বীন শেখ আলিমউদ্দিন সাহেব তশরিফ লইয়া আইছে। আমি মুক্তাসার দোয়া করি বিনানি তামামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. لي 5 أطفي بها حر الوباء الحاطمة المصطفى والمرتضى وبناهما والفاطمة. أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب العالمين امرئ محفل قبول ফরমাও। এর মধ্যে যা সব আপনি মওলায় দান ফরমায়, সর্বপ্রথম আমরা সোনার নবীর খিদমতে আলেন পৌঁছাই দাও। আয় আল্লাহ খাস করে আমরা মাফ করিয়া দাও, জীবনের গুনাহ মাফ ফরমাও। আয় আল্লাহ এই মাদ্রাসা খানকে কবুল ফরমাও। তোমার যত বান্দা বান্দি হলে সাহায্য সহযোগিতা করছেন আর কথা আল্লাহ তোমার বান্দা বান্দির দুনিয়া আখিরাতেও সাহায্য গান ফরমাও। আয় আল্লাহ খাস করে আমরার মায়ের বাবারে মাফ করিয়া দাও, আমরার কবরবাসীর মায়ের বাবারে জান্নাতুল হাওলা ফরমাও। আমরা যারার মায়ের বাবা জমিন ওয়াসল নেকায়েতে দুই বাদান ফরমাও। আমরার উস্তাদ হল পীর মুর্শিদ দরজারে হলন ফরমাও। রব্বুল আলামিন এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের এই কারণে করে তৌফিক দান ফরমাও। মুসলমানের আওলাদ হল দেশে বিদেশে ইদারে আপনি মওলা ইবাদত ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দা ওদের ঘরে দাওয়াত খাইলাম কবুল ফরমাও। এক এক দানের বদৌলতে খানদানের এক একজন মধ্যে গানরে মাফ করিয়া দাও। আমরা খানাও কোন গান একটা আপনি বুধবার ছুটেই দিও। অভাবী হলর অভাবরে দূর ফরমাও, বেরোজগার হলরে হালাল রুজির সন্ধান করিয়া দাও। আমাদের মধ্যে যত খায় খারাপ ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও। যত বেমারি আজারি তামামের বেমারের শিফা দান ফরমাও। আয় আল্লাহ মাদ্রাসা কমিটি, ওয়াজ কমিটি, যুবক কমিটি তামামের কবুল ফরমাও। সম্মানিত মুআল্লিমিন ও মুতাআল্লিমিন কেরামরে আপনি মওলায় কবুল ফরমাও। আয় আল্লাহ দেশে বিদেশে যত মানুষ দোয়া চাই তামামের দুয়ারে কবুল ফরমাও। আল্লাহ তোমার মায়ের খন্ডে দোয়া চাই শুনলে দয়া। আল্লাহ তোমার বান্দির মা জমিনের মধ্যে বেমার, তোমার বান্দির মার বেমারের সেবা দান ফরমাও। আয় আল্লাহ আমরা যতদিন জমিনের মধ্যে রাখবাই আল্লাহ দ্বীন ইসলামের খাদিম বানাই বানাই জমিনে রাখিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উঠিবা না আপনারা ধৈর্য সহকারে বইবা স্কুল মাহফিল। সম্মানিত প্রধান অতিথি ছাত্র শিবির লইয়া আইছে, উঠা উঠা।